হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 146 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। এই পৃষ্ঠাটা দুটো পার্ট হবে। আজকে পার্ট 1-এ আমি নিজে করি 3 পর্যন্ত এতটা ভালো করে বোঝাবো, এবং পরের পার্টে বাকিটা পুরোটা সমাধান করে দেখাবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলেই পর্বের ভিডিওগুলো পেয়ে যাবে। দেখো 146 নম্বর পৃষ্ঠা 6 নম্বর কী বলছে? আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন তা হিসেব করে আমাদেরকে লিখতে বলছে। তাহলে বাবা বাজার থেকে মোট কত, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? বাবা বাজার থেকে মোট কত ওজনের জিনিস এনেছিলেন সেটা যোগ করব। করে কি রান্না করার পরে ওজন দেখলাম, তাই রান্না করার পরে মোট কত ওজন পড়ে আছে সেটা দেখব। তারপরে যে দুটোকে বিয়ে করলেই আমরা পেয়ে যাব যে মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছে। ঠিক আছে, চলো এবারে খাতা দিকে আমরা একটু চোখ রেখে দিই। তাহলে আমি প্রথমে এখানে লিখব 6 নম্বর দাগের অঙ্ক, ঠিক আছে? তাহলে কি লিখব? যে বাবা বাজার থেকে লিখব বাবা বাজার থেকে তাহলে একদিকে দেখো কিলোগ্রাম, আর একদিকে লিখব গ্রাম, ঠিক আছে? বাবা বাজার থেকে এটা লিখে কি লিখব? যে আলু এনেছেন, এই যে নিচের দিকে আলু এনেছেন কত কিগ্রা? 2 কিগ্রা 500 গ্রাম, ঠিক আছে? তারপর দেখো 1 কিগ্রা ছোলার ডাল, তাহলে লিখব ছোলার ডাল এনেছেন কত? 1 কিগ্রা 500 গ্রাম। তারপর দেখো ছোলার ডাল এনেছেন 1 কিগ্রা ছোলার ডাল, আর 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। তাহলে আটা এনেছেন কত? 1 কিগ্রা 500 গ্রাম, 1 কিগ্রা 500 গ্রাম। তাহলে এবার আমরা কি করব? এটাকে টোটালটাকে যোগ করে দেবো। তাহলে কত? 0, 5, 5, 10, আর 2, 3, 1, 4। দেখো 4 কিগ্রা এত গ্রাম। দেখো আমরা জানি 1000 গ্রাম সমান কত কিলোগ্রাম? 1000 কিলোগ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে আমরা কি করব? 4 যোগ 1 কিলোগ্রাম যোগ 0 গ্রাম। এখান থেকে 1000 হয়ে গেছে 0, তাহলে 4 একে 5, তাহলে 5 কিলোগ্রাম। তাহলে এখানে তাহলে কী হবে? যে বাবা বাজার থেকে কত জিনিস এনেছেন? 5 কিলোগ্রাম মোট জিনিস এনেছেন। এবার দেখো তাহলে এখানে অতএব দিয়ে লিখবো যে এতকে, তাহলে মোট, তাহলে এবার দেখো না, এবার 2 নম্বর থেকে লিখবো যে রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম। তো লিখে দিই রান্নার পরে জিনিস রইল। তাহলে একদিকে কিলোগ্রাম লিখবো, আর একদিকে লিখবো কি? গ্রাম। একদিকে কিলোগ্রাম, একদিকে গ্রাম। তাহলে কি ছিল? 750 গ্রাম আলু। তাহলে আলু লিখবো, আলু 750 গ্রাম, মানে 0 কিলোগ্রাম 750 গ্রাম। একক বসাতে হবে। ছোলার ডাল 200 গ্রাম, তাহলে ছোলার ডাল কত? 200 গ্রাম, আর কিলোগ্রাম জায়গা 0। তারপর দেখো 500 গ্রাম আটা, 500 গ্রাম কি আটা 0। এবার কি যোগ করব? তা যোগ করলে কত হয়? 0, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কত? 1450 গ্রাম, আর 0 কিলোগ্রাম। তাহলে এটাকে আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান কি 1000 গ্রাম, তাই তো? তাহলে এটাকে যদি আমি ভাঙি, দেখো 0 কিগ্রা 1450 যদি ভাঙি 1000 যোগ 450 গ্রাম। এবার দেখো 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে ওটাকে আমরা 1 কিনবো, তাহলে 1 কিলোগ্রাম 450 গ্রাম। এবার দেখো তাহলে কি এটা কি রান্না করার পরে জিনিস হইলে অত গ্রাম। এবার দেখো মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন। তাহলে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে অতএব দিয়ে লিখবো মা রান্নায় জিনিস ব্যবহার করেছেন সমান, তাহলে একদিকে কি কিলোগ্রাম, একদিকে গ্রাম। তাহলে এখানে কত ছিল? 5 কিলোগ্রাম। তাহলে 5 কিলোগ্রাম 0 গ্রাম কিছু নেই, মানে 0। আর এখানে কি 1 কিগ্রা 450 গ্রাম, 1 কিলোগ্রাম 450 গ্রাম। তাহলে এটাকে কী করবো? আমরা বিয়োগ করব।
এবারে দেখো বিয়োগ করার সময় আমাদের কী করতে হয়, উপরে কি শূন্য আছে, নিচে 450 আছে, তাহলে আমরা কী করবো, পাশের সংখ্যা থেকে ধার নেব। কিন্তু পাশের সংখ্যা যেটা আছে সেটা কিলোগ্রামে আছে, তাহলে 1 কিলোগ্রাম সময় আমরা কত জানি 1000 গ্রাম, তাহলে এইটা এখান থেকে 1000 গ্রাম চলে আসবে, চলে এলো। এখান থেকে কি সঙ্গে সঙ্গে কি কেটে যাবে, 4 হবে। এবার দেখো 1000 থেকে 450 বিয়োগ করে, এবার 1000 থেকে 450 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়, দেখো 1000 থেকে 400, 0 5, যেমন আমরা বিয়োগ করি 0 5, এখান থেকে দেখো তোমার 4 5 6 7 8 9 5, 550 গ্রাম, তাহলে 550 গ্রাম। এখান থেকে অ্যাকচুয়ালি তাহলে 4 পড়ে, 4 একে 5, সরি 4 থেকে একবার দিলে 3, তাহলে 3 কিলোগ্রাম 450 গ্রাম। তাহলে কত, তাহলে মা রান্নায় জিনিস ব্যবহার করেছেন কত, 3 কিলোগ্রাম 450 গ্রাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো দেখো 7 নম্বরের অঙ্ক কী বলছে। 7 নম্বরের অঙ্ক কী বলছে দেখো, আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম, তেল ভর্তি জারে ওজন 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পরে ওই তেলের জারে ওজন আমি মানলাম যে ব্যবহার হয়েছে 1 কিলোগ্রাম 200 গ্রাম। তাহলে আমরা কত কিগ্রা তেল খেয়েছি দেখি। তাহলে আমরা কী করবো, বিয়োগ করলেই পেয়ে যাবো, তাই না। তাহলে লিখে দিই, অতএব আমরা কি তেল খেয়েছি সমান, তাহলে একদিকে কিলোগ্রাম আর একদিকে গ্রাম। কত ছিল, 4 কিলোগ্রাম 600 গ্রাম ছিল। কত খেয়েছি, 1 কিলোগ্রাম 200 গ্রাম খেয়েছি। তাহলে এখন কত তেল খেয়েছি, কত দুদিনের তেলে জারে ওজন কত ছিল, এত। তাহলে এখন কত তেল খেয়েছি বিয়োগ করব, 0 0 6 2 3 4 5 6, 4 আর 4 3, তাহলে 3 কিগ্রা 400 গ্রাম। বুঝতে পেরেছো, তাহলে কত, 3 কিগ্রা 400 গ্রাম। ঠিক আছে, এবার দেখো, এবারে এখানে নিজে করে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমেটা কত আছে দেখো, কিলোগ্রাম গ্রাম, তাহলে আমরা যোগ করব। দেখো 3 আর 0 যোগ করলে কত হয়, 3, 8 আর 7 যোগ করলে 8, 9 10 11 12 13 14 15, 15 5, হাতে 1, 2 একে 3 আর হাতে 1 4, 453, 8 আর 5 যোগ করলে কত হয়, 13। তাহলে কত হলো, 13 কিলোগ্রাম 453 গ্রাম। তাহলে এখানে লিখে দিই 13 কিলোগ্রাম 453 গ্রাম। এবার দেখো এটা আমরা যোগ করব। তাহলে 4 আর 2 যোগ করলে 4 5 6 7 8 9 10, কত, 1076, 1076, 9 আর 5 যোগ করলে 9 10 11 12 13 14, কত হচ্ছে 14 কিলোগ্রাম 1076 গ্রাম। এবার দেখো আমরা কি জানি, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাই না। তাহলে এটাকে আমি ভেঙে কি 1000 যোগ 76 লিখতে পারি। তো দেখো এটাকে যে আমি 1000 যোগ 76 করি, 1000 যোগ 76 করি, পুনরায় যোগ করলে 1076 হচ্ছে। তাহলে এই 1000 গ্রাম সমান কি 1 কিলোগ্রাম, তাহলে এটাকে আমরা কিলোগ্রামে যোগ করতেই পারি, তাই না। তাহলে 14 সঙ্গে 1 যোগ হবে, 14 সঙ্গে 1 যোগ করলে 15, তাহলে 15 কিলোগ্রাম 76 গ্রাম। এবার দেখো 3 নম্বর থেকে অঙ্ক, তাহলে 3 নম্বর থেকে অঙ্ক যোগ করবো, 7 আর 5 যোগ করলে 7, 8 9 10 11 12, 12 2 হাতে 1, 2 একে 3 আর 3, কত, 332। ঠিক আছে, 332 গ্রাম। আর 0 আর 1 যোগ করলে 1, 2 আর 1 যোগ করলে 3, কত হচ্ছে 31 কিলোগ্রাম 332 গ্রাম। তাহলে এখানে লিখে দেবো যে 31 কিলোগ্রাম 332 গ্রাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই আজকে প্রথম পার্টে আমি এতটা করালাম, বাকি পরের দিন দ্বিতীয় পার্টে 4 থেকে এবং এতটা পুরোটাই সমাধান করে দেখাবো। তাহলে ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।